স্যার, আরে নাইম তুই? এই ছোট লোক, স্যারের নাম ধরে রাখিস তুই? নাম ধরে ডাকছি কারণ উনি আমার ছোটকালের বন্ধু। বন্ধু? আমি তো আপনাকে সঠিক চিনলাম না। আরে স্যার, এরা গরিব মানুষ, বড় লোক দেখলি টাকার জন্য সম্পর্ক বানাই। ও তো আমার ছোটকালের বন্ধু। কে নাইম, তোর মনে নাই ছোটকালে নদীর ঘাটে গোসল করতে যায় তোর ব্যাগ হারায় গেছিল? ও মনে পড়ছে, তুই হাসিপুর না? কেমন আছিস বন্ধু? আর তোর এই অবস্থা কেন? তুই সিকিউরিটি গার্ড কেন? আমি ভালো একটা চাকরি করতাম, অ্যাক্সিডেন্ট করার পরে আমার এই পাওয়াটা একটু সমস্যা হয়েছে। পায়ে সমস্যা হয়ে যাওয়ার পরে চাকরিটা চলে গেল। তারপরে কোথাও চাকরি পাই না, পরে এই চাকরিটা পাইছি। সংসার তো চালাতে হবে, তাই এই চাকরিটা করি। স্যার, এই দারোয়ান আপনার বন্ধু, এই যদি কোম্পানির লোক শোনে আপনার ইজ্জত থাকবে স্যার? আপনি তাড়াতাড়ি উপরে চলেন। তুই স্যার, স্যার ওই দারোয়ান যেভাবে আপনার বন্ধু বন্ধু করে ডাকতেছে, তাতে করে অফিসে তো আপনার মান সম্মান থাকবে না। তাহলে কি করা যায় বলেন তো রাজু সাহেব? স্যার, মান সম্মান বাঁচাতে গেলে ওকে চাকরি থেকে বের করে দেন। আমিও একটা জিনিস ভাবতেছি, দাঁড়ান দারোয়ানকে আগে ডাকি। হ্যাঁ, দারোয়ানকে একটু ভিতরে পাঠায় দেন তো দ্রুত। আসসালামু আলাইকুম, আমাকে ডাকছিস? ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলার জন্য তোকে ডাকলাম। কি এমন কথা বন্ধু, বল। এই বেটা, আবার বন্ধু বলিস? আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আচ্ছা হাসিবুর, তোমার মনে হয় আর এইখানে চাকরি করা হবে না? তুমি যে পোস্টে চাকরি করো, তুমি আমার বন্ধু মানুষ, আমার ইজ্জত থাকতেছে না। ঠিক আছে বল। না মানে স্যার, আপনার যেটা ভালো মনে হয়। আমি যেটা ভালো মনে করি সেটাই করবি তুই? জি স্যার। তাহলে তুই কালকের থেকে আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি করবি। আমার বন্ধু যদি দারোয়ান থাকে তাহলে বলে আমার সম্মান থাকবে না। ঠিক আছে রাজু সাহেব, এবার কি আমার সম্মান থাকবে? হয় স্যার, ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট? এখন তো আর কোনো সমস্যা নেই। আমার বন্ধু দারোয়ান থাকলে তো আপনার সমস্যা ছিল। না মানে স্যার, ঠিক আছে।